আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন উচ্চবর্ণের জন্য কেন্দ্রীয় সরকার 10% সংরক্ষণ চালু করে দিয়েছে এবং এই বিষয়টি নিয়ে দেশের মধ্যে কিছু মানুষের অমত ছিল, কিছু মানুষের মতামত ছিল, যেটা সংবিধান আইন চেঞ্জ করে কিন্তু অলরেডি ইমপ্লিমেন্টও করে দেওয়া হয়েছে। এবং আমাদের যে সামনে রেলওয়ে এক্সাম বেরিয়ে এসেছে 1.5 লাখ, আবার 1 বছর পরে আরও 1 লাখ, টোটাল 2.5 লাখ ভ্যাকেন্সি আছে। রেলওয়ে ভ্যাকেন্সিতে কিন্তু 10% সংরক্ষণের সুযোগ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। নতুন করে যে নোটিফিকেশান আসতে চলেছে সেখানে 10% সংরক্ষণ থাকবে। তার থেকেও বড় একটা ঘোষণা বেরিয়ে এলো মোদী সরকারের তরফ থেকে। উনি চাইছেন 25% পর্যন্ত সংরক্ষণের কোটা, এবং সেটাও করা হবে। আপনারা জানেন সরকারি স্কুলগুলো যেগুলো আছে, দেশে প্রচুর সরকারি স্কুল আছে এবং দেশে প্রচুর বেসরকারি স্কুলও আছে। সব জায়গায় কিন্তু আপনারা এই 25% সংরক্ষণের হারে আবেদন করতে পারবেন এবং চাকরিতে যোগদান করতে পারবেন। এটা নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনি দেখছেন স্মার্ট দুনিয়া। যদি প্রথমবার আপনি স্মার্ট দুনিয়াকে দেখছেন তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হন। চ্যানেলের সঙ্গে যুক্ত হলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সেগুলোর তথ্যগুলো আপনি অবশ্যই জানতে পারবেন। তার জন্য ভিডিওর নিচে ডান দিকে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব বোতাম পেয়ে যাবেন, তার উপর ক্লিক করলেই হবে। ডান পাশে একটি ছোট্ট মতো নোটিফিকেশান বেল আইকন ভেসে উঠবে, তার উপর ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তী ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান আকারে। বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 25% কোটা নেওয়া হচ্ছে, বড় ঘোষণা করতে পারেন মোদী সরকার। এই সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইন সম্প্রসারণ করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করেছে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর আছে, শিক্ষার অধিকার আইনে বিনামূল্যে পড়াশোনার 2009 সালের আইনটি মন্ত্রিসভা খতিয়ে দেখছে, তারপরেই কিন্তু সিদ্ধান্ত জানাবে। আপনারা চাইলে news18.com অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু এই খবরটি সংগ্রহ করতে পারেন। উচ্চবর্ণের পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ইতিমধ্যে 10% সরকারি সংরক্ষণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের মুখে আরও একটি বড় সংরক্ষণ ঘোষণার পথে নরেন্দ্র মোদী সরকার। দেশের সব বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 25% সংরক্ষণ ঘোষণা করতে চলেছেন মোদী। রাজনৈতিকভাবে যারা বিশ্লেষণ করেন তাদের মত অনুযায়ী লোকসভার আগে একটি প্রো পুওর পদক্ষেপ করে বাজিমাত করতে চাইছেন প্রধানমন্ত্রী। এই সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইন সম্প্রসারণ করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করছে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর আছে, শিক্ষার অধিকার আইনে বিনামূল্যে পড়াশোনার 2009 সালের যে আইন ছিল সেটা মন্ত্রিসভা খতিয়ে দেখছে, তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত জানাবে। বর্তমানে কেন্দ্রের অধিকার আইনে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের 6 বছর থেকে 14 বছরের ছাত্রছাত্রীদের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পড়ানোর নিয়ম রয়েছে। লোকসভা ভোটের আগে উচ্চবর্ণের মন জয় করতে মোদী সরকার মরিয়া হয়ে উঠেছেন। শিক্ষার অধিকার আইনের সম্প্রসারণের প্রস্তাবটি অনেক দিন ধরেই ঠান্ডা ঘরে পড়েছিল। 2012 সালে যে ইউপিএ সরকার ছিল তাদের আমলেই এই প্রস্তাব কিন্তু গৃহীত হয়। তাৎপর্যপূর্ণভাবে গত বছর মার্চ মাস নাগাদ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সত্য পাল উনি সংসদে জানিয়েছিলেন, শিক্ষার অধিকার আইনের সম্প্রসারণের কোনো প্রস্তাব নেই। এই আইনের সম্প্রসারণ চেয়ে দিল্লি হাইকোর্টে একটি পিটিশন ফাইল করা হয়। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখবো এই বিষয়টি যেটি মোদী সরকার ঘোষণা করতে চলেছেন, এটি যখন সরকারিভাবে ঘোষণা হয়ে যাবে এবং এই সংক্রান্ত সরকারি অফিসিয়াল নোটিফিকেশান যখন বেরিয়ে আসবে, আদতে দেখতে হবে যে লোকসভা ভোটের আগে বা আসন্ন ভোটের আগে এটা কি পুরোপুরিভাবে দেশে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। তাই যদি হয় তার বাস্তবায়নে সরকার কীরকম পদক্ষেপ নিচ্ছে, সরকারিভাবে বেসরকারি স্কুলে নিয়োগের ক্ষেত্রে যে নোটিফিকেশান জারি করা হবে সেখানে 25% কোটা থাকছে কিনা দেখতে হবে, এবং কিভাবে আবেদন করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত নোটিফিকেশান নিশ্চয়ই জানাবে। সেই ধরনের কোনো নোটিফিকেশান এবং আপডেট এলে সেটার খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে স্মার্ট দুনিয়ার পর্দায়। আপনারা যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে। খবরটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যান্য দেশবাসীদের জানতে সাহায্য করবেন এই গুরুত্বপূর্ণ খবরটি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।